বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা তিথিতে বীরনগরে পালিত হচ্ছে ঐতিহ্য প্রাচীন ওলাই চণ্ডীর পুজো। আর এই পুজো উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বীরনগর ওলাইচণ্ডী তলায়। কথিত আছে প্রায় 500 বছর আগে চাঁদ সওদাগর বাণিজ্য করতে যাওয়ার সময় চূর্ণী নদী তার 7টা তরী তলিয়ে যায়। তারপর তিনি ভেঙে পড়েন। রাতে স্বপ্নাদেশ পান মা চণ্ডীর ওইখানে তাকে প্রতিষ্ঠা করা হোক। সেই মতো চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেন দেবীর। তখন থেকেই পুজো শুরু। আবার কথিত আছে বীরনগরের ওলা বা কলেরা রোগে আক্রান্ত হন মানুষ, তখন মা চণ্ডী এই গ্রামকে রক্ষা করেন। তারপর থেকে এই মা চণ্ডীর পুজো। এটা সূত্রটা কি? এটা শ্রীমন্ত সদগরে হ্যাঁ, হাতের তৈরি। আচ্ছা এবং রাজা কৃষ্ণচন্দ্র। আচ্ছা, এটা কি কিভাবে? গঙ্গা ছিল এখানে, গঙ্গা আচ্ছা পুরিয়া যেটা শান্তিপুর চলে গেছে, আচ্ছা ওই গঙ্গাতে শ্রীমন্ত সদগরে নৌকা আটকিয়েছিল। আচ্ছা তারপরে সারাদিন খাটনি করে শুয়ে পড়েছে, রাত্রিবেলা স্বপ্ন দেখছে আমি এখানে আছি, আমাকে স্থাপন করবি তবে তুই যেতে পারবি। এটা শ্রীমন্ত সদগর চাঁদ সদগরে আচ্ছা 450 বছরের বেশি হবে। আচ্ছা। গঙ্গা শান্তিপুর চলে গেছে। আচ্ছা, তা বলছি যে এটা এইখানে কি কটা থেকে পুজো দেন? এটা পুজো এবার 12টার থেকে আরম্ভ হচ্ছে রাত্রি। আচ্ছা আচ্ছা পূর্ণিমা লেগে গেছে 6টা 4-এ। আচ্ছা, মানে প্রচুর লোক হয়তো, প্রচুর লোক হয়তো, যার জন্য এবার কটা অবধি চলবে এটা? এই তো আর হয়তো এখন কটা বাজে? বিকেল অবধি চলবে? না 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 পূর্ণিমা যতক্ষণ থাকবে? না 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 পূর্ণিমা তো সন্ধ্যেবেলা, এই 2:30 3টে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোবিন্দ চ্যাটার্জি, ভাইয়ের নাম আনন্দ গোপাল চ্যাটার্জি। এই পুজোর সূচনা হয় আনুমানিক 500 থেকে 550 বছর আগে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে এই পুজোর কাহিনীটা বর্ণিত আছে। চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক শ্রীমন্ত সদাগর। শ্রীমন্ত সদাগর শ্রীলঙ্কায় বাণিজ্য করতে যাচ্ছিলেন বেশ কিছু নৌকো নিয়ে এখান দিয়ে। কারণ আজকে যে ভাগীরথী এখান থেকে 10 কিলোমিটার দূরে সরে গেছে ফুলিয়ার দিকে, সেই সময় ভাগীরথী নদী এখান দিয়ে প্রবাহিত হতো। বৈশাখী পূর্ণিমার এরকম একটা অত্যন্ত ঝড় জল বিধ্বস্ত দিনে তিনি এখান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বিপদের মধ্যে পড়ে যান। বিপদে পড়ার পরে তিনি ঈশ্বরের শরণাপন্ন হন। চণ্ডী মায়ের সেই সময় তাকে স্বপ্ন দেখান এবং এখানে যে ঝুড়িগুলো দেখছেন এগুলো আসল গাছ নয়, এগুলো সেই সব গাছের ঝুড়ি। এখানে একটা বিরাট বড় বটবৃক্ষ ছিল, সেই বটবৃক্ষের তলায় উলুবন ছিল। মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যে এই বটবৃক্ষের নিচে যে উলু গাছ আছে তার মধ্যে দেখ আমি আছি। তিনি এসে দেখেন কৃষ্ণবর্ণের শিলা একটি পড়ে আছে, সেটাই হচ্ছে ওলাই চণ্ডীর শিলারূপিণী রূপ। এবং তিনি সেদিন ওখানে পুজো করলেন। সেই দিনটি ছিল আজকের মতন বৈশাখী পূর্ণিমার দিন এবং সেই দিন থেকে এই পুজো ধারাবাহিকভাবে চলে আসছে এবং আগামী দিনও চলবে। এবং এই পুজো শুরু হয়েছিল এটা কিন্তু শ্রীমন্ত সদাগরের আমলে হাত ধরে। অনেকে ভুল করে বলেন চাঁদ সদাগর, হ্যাঁ, কিন্তু অনেকে বলে যে উলা মানে পক্স হয়েছিল। অ্যাকচুয়ালি বীরনগরের নাম ছিল একসময় উলা। পরবর্তীকালে এখানে দুর্ধর্ষ কয়েকজন ডাকাতকে এখানকার কয়েকজন ধরে ফেলেছিল জমিদাররা। ধরার পরে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, ব্রিটিশ পুলিশ, এবং বীরত্বের উপহার স্বরূপ প্রত্যেক বীরনগরবাসীকে 1 আনা করে ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল এবং উলা নামটা তখন পাল্টে গিয়ে উলার জায়গায় বীরত্বের জন্য বীরনগর নাম হলো। এই পুজোর বিশেষত্ব কি? এই পুজোর বিশেষত্ব হচ্ছে বনদেবী চণ্ডী মাতার হচ্ছেন মা উলাই চণ্ডী। এই পুজোর দিন এই যে লক্ষ লক্ষ দর্শনার্থী আসছেন বা পুণ্যার্থী আসছেন, তারা এই বটবৃক্ষের ঝুড়িতে ঠিক যেমন শ্রীমন্ত সদাগর একটা ইট বেঁধেছিল সেরকম তারাও সেই ভাড়াটা বাঁধেন এবং মনস্কামনা পূর্ণ হলে এসে যে কোনো একটা ভাড়া খুলে তিনি আবার পুজো দিয়ে যান। বহু মানুষ, আজকের যে পরিসংখ্যান, বাংলাদেশ থেকে বহু মানুষ এসছে, গুজরাট থেকে এসছে, বিহার থেকে এসছে, আসাম থেকে এসছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে একদম কোচবিহার পর্যন্ত প্রতিটা জেলা থেকে বহু পুণ্যার্থী আমাদের কাছে এখানে এসে দেখা। এই পুজো আর মেলা কি একদিনই হয়? এই পুজোটা একদিনই হবে এবং
আমাদের এখানে আরও দুটো মন্দির আছে, মায়ের মন্দির আছে, মহিষমর্দিনী মা এবং মা বিন্ধ্যবাসিনী মন্দির। দক্ষিণপাড়া বারোয়ারিতে আছে শ্রী শ্রী মহিষমর্দিনী মায়ের মন্দির, সেটা ঠিক দুর্গাপুজোর মতন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হবে। উত্তরপাড়াতে বিন্ধ্যবাসিনী মায়ের মন্দির আছে, সেটাও সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন পুজো হবে। এবং এই মেলাগুলো, এই মেলাটা আজকেই শেষ, কিন্তু দক্ষিণপাড়া বারোয়ারিতে যে মেলা সেটা 1 সপ্তাহ থাকে, উত্তরপাড়া বারোয়ারিতে যে মেলা সেটা দিন 15 থাকে। ওই দুটো পুজো এই পুজোর সঙ্গেই হয়, হ্যাঁ। একই সঙ্গে শুরু হয়। হ্যাঁ, এবং এই লক্ষ লোকের যে সমাগমটা হয় সেটা এই মেলাটাকে কেন্দ্র করি হয়। এই উলাই মায়ের পুজো দেওয়ার জন্যই হয়। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার দাস। আমরা এখানে যারা আছি আমরা সবাই দক্ষিণপাড়া বারোয়ারি শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা ট্রাস্টি বোর্ডের আমরা সবাই এক্সিকিউটিভ মেম্বার, এবং দক্ষিণপাড়া বারোয়ারি ট্রাস্টি বোর্ড এই দুটো মন্দির রক্ষণাবেক্ষণ এবং নিত্য পুজোর দায়িত্ব প্রাপ্ত, এবং এই কাজগুলো সারা বছর ধরে তারা করে।